দেখুন আয়রন গুলো কিভাবে উঠছে, চাকার নিচেটা দেখলেই বুঝতে পারবেন। আর সামনের চাকাটা চলে এসেছি আবার একটা ম্যাজিক নিয়ে। এই যে দেখুন ম্যাজিকের কামাল দেখুন, রিংটা আয়রনে ভর্তি হয়ে গেছে। আমি ম্যাজিক দিয়ে এই রিংটাকে পরিষ্কার করব। ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার, আমি চলে এসেছি আবার একটা নতুন ম্যাজিক নিয়ে। গতবারে যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, আপনাদের অনেক রেসপন্স পেয়েছি। এই ভিডিওটা আবার নতুন ভাবে করছি, যেটা আরো সহজ হয়, আপনাদের রিংটা পরিষ্কার করতে আরো সুবিধা হয়। সেই কারণে করছি, কেননা অনেকেই আমাকে ফোন করছেন যে দাদা প্রচুর আয়রন লেগে আছে, ভালোভাবে ক্লিন আপ হচ্ছে না। আমি সেটার জন্য আবার নতুন করে ভিডিওটা বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর আমাকে বহু লোক নকল করছে, ঠিক আছে, নকল করুক, তার জন্য কিছু প্রবলেম নেই, সেটা আমার আশীর্বাদ। আমার দেখে শিখুক, সবার ভালো হোক, সবাই ক্লিন আপটা শিখুক, রিংগুলো পরিষ্কার থাকুক, গাড়িগুলো দেখতে ভালো লাগুক, এটা আমিও চাই। ঠিক আছে, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি নতুনভাবে আবার শুরু করছি ম্যাজিকের কামাল, চলে আসুন। এটা ফাস্ট করে দিচ্ছি, দেখুন ফাস্ট কোডটা এখন ধরে ধরে আস্তে আস্তে ব্যবহার করবেন, নাহলে জিনিসটা ওয়েস্টেজ হবে, জিনিসটা নষ্ট হবে। নষ্ট যাতে না হয়, এবং স্কিন, চোখ, হাত সব প্রোটেকশন নিয়ে কাজ করবেন, যাতে স্কিনে না পড়ে সেদিকে নজর দেবেন। স্কিনে পড়লে ওর অ্যান্টিডোজ হচ্ছে জল। জল দিয়ে হাতটা সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন, তাহলে আর কোনো ক্ষতি হবে না। দেখুন প্রথম কোট আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি, প্রতিটা জায়গায় ভালো করে ধরে ধরে লাগিয়ে নিচ্ছি। গতবারও আমি লাগিয়েছি, গত বছর আগে, 1 বছর আগে আমি লাগিয়েছি, কালারের কোনো ডিস্টার্ব হয়নি। আপনারা অনেকে আমায় ফোন করে বলছেন যে কালারটা কিছু ক্ষতি হবে কিনা, কালারটা একই থাকবে কিনা, ঘষতে হবে কি। দেখুন আমি কিন্তু কোনো ঘষা মাজা কিচ্ছু করিনি, ফার্স্ট কোট দেওয়া কমপ্লিট হলো। এবার 2 থেকে 1 মিনিট আমি দাঁড়াবো, দাঁড়িয়ে আমি সেকেন্ড কোট দেবো। ফার্স্ট কোট কমপ্লিট হলো, চলুন বড় রিংটায় দিই। এটা কিন্তু আমি ওয়াশিং সেন্টারে এসেছি, প্রথম কাদাগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর তারপর আমি এই যে ম্যাজিকটা ইউজ করছি। ম্যাজিকটা আসলে মিউরিয়েটিক অ্যাসিড। আপনারা সবাই আমার ভিডিওতে দেখেছেন যে ম্যাজিকের কামাল, ম্যাজিকটা অন্য কিছুই নয়, এটা হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড। এই অ্যাসিডটা আপনার টয়লেট ক্লিনিং এর জন্য আগে ব্যবহৃত হতো, এখন হারপিক তার পরিবর্তে ব্যবহৃত হয়। কিন্তু হারপিকের থেকে এটা আমাদের যে গাড়িতে গভীর আয়রন ধরে নিচ্ছে, হারপিকের থেকে এটা ভালো জিনিস। এতে ঘষতে হয় না, টাইম ওয়েস্টেজ হয় না, রিং এর স্ক্র্যাচ পড়ে না, সহজেই আয়রনটা উঠে যায়। আপনারা দেখতে থাকুন। এটা প্রথম কোট ব্যবহার করছি, যেগুলো গভীরভাবে ধরে আছে সেগুলো 2 কোট 3 কোট পর্যন্ত দিতে হতে পারে। দেখুন আয়রন গুলো কিভাবে উঠছে, চাকার নিচেটা দেখলেই বুঝতে পারবেন। আর সামনের চাকাটা সেকেন্ড কোট ধরেছি। দেখুন যেগুলো গভীরভাবে লেগে আছে সেগুলো স্প্রেয়ারটা একদম কাছে নিয়ে গিয়ে হালকা হালকা করে দিচ্ছি, গভীর গুলো টোটালি উঠে যাবে। আপনারা সবাই আমার কমেন্টে বলছেন বা ফোন করে বলছেন যে দাদা ভালোভাবে পরিষ্কার হচ্ছে না, এতে কি কোনো কিছু মেশাচ্ছেন? আপনারা দেখলেন আপনাদের সামনেই, এটা শুধু র মিউরিয়েটিক অ্যাসিড, এতে জল নয়, কিচ্ছু নয়, কিচ্ছু মেশাতে হচ্ছে না, র দিলেই কাজ আছে। এটা শুধু ওয়াটার ওয়াশ করলেই বেরিয়ে চলে যাবে। এটা সেকেন্ড কোট দিচ্ছি। ফার্স্ট কোটটা যেভাবে ধরে দিয়েছি সেকেন্ড কোটটা অত ধরে দেওয়ার দরকার নেই, যেখানে যেখানে লেগে আছে সেগুলো একটু দিলে হবে। দেখুন নিচে আয়রনটা কেমন পড়েছে।
একটু ধৈর্য ধরে দিলেই হবে। এরকম আপনার ঘষতে হবে না, ঘষার প্রয়োজন নেই। আর রিংয়েতে কোনো স্ক্র্যাচও আসবে না। গত বছর আমি ব্যবহার করেছিলাম এবং ভিডিওটা করেছি, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, সেটার জন্য আবার পুনরায় ভিডিওটা করছি। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ট্রাক্টর সম্বন্ধে যে কোনো প্রয়োজনের জন্য আমাকে কল করতে পারেন, আমি সর্বদা সহযোগিতা করবো আপনাদেরকে। দেখুন বন্ধুরা, ম্যাজিকের কামালটা, এই যে জল ওয়াশ করে দিচ্ছি। জল ওয়াশ করে দেওয়ার পর যেগুলো লেগে থাকবে সেগুলো এক করে আবার ধরে দিয়ে দেবো, তাহলে রিং ঝাঁকাঝাঁক হয়ে যাবে। দেখুন বন্ধুরা ম্যাজিকের কাজটা। এগুলো কাদার চোখটা ধরে আছে, কাদার চোখটা তুলে দিচ্ছি। কোনো টিপে ঘষার প্রয়োজন নেই, হালকা করে শুধু কাদার চোখটা তুলে দিচ্ছি। যেগুলো হালকা হালকা ধরে থাকবে সেগুলো আর একটু শুধু ধরে ধরে স্প্রে করে দিলেই হবে। রিং আবার পূর্বের জায়গায় চলে যাবে, আবার পরিষ্কার হয়ে যাবে ring। হ্যাঁ, দ্বিতীয় কোট দিয়েছি, দ্বিতীয় কোটের পরিস্থিতি দেখুন, আর অল্প অল্প আছে। এগুলো আপনাদের দেখানোর জন্য আমি পুরো ক্লিন করিনি, পুরোটাই ক্লিন করবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, স্কিপ করবেন না। ভিডিওটি শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে রিংয়ের অ্যাসিড ব্যবহারের পর তার সুবিধা ও অসুবিধাগুলি সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এর পুরো পার্ট পেতে গেলে আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বা আমাদের ইনস্টাগ্রাম পেজটি ফলো করে রাখতে হবে। এবং এই ভিডিওটিতে যদি 2000 থেকে 4000 ভিউজ আসে এবং 100 থেকে 200 লাইকস আসে, তাহলে এর ডিটেলস ভিডিওটি সুপ্রিয় মজুমদার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। ট্র্যাক্টর সম্বন্ধীয় যে কোনো ভিডিও পেতে সুপ্রিয় মজুমদার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।